তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিমালাগুলো দিয়ে গিয়েছেন, তিনার যে বিদায় হজের ভাষণে 1,14,000-এর মতো স্টুডেন্ট ছিল, যাদেরকে বলা হয় সাহাবা। তারা কি করতেন? যা শুনতো ওইভাবেই তারা কি করতো? আমল করত। কয়েকজন সাহাবার থেকে বর্ণিত, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন কোনো হাদিস শুনতেন, ওই হাদিস থেকে তিনি কমাতেনও না, তিনি অনুপরিমাণ বাড়াইতেনও না, অনুপরিমাণ কমাইতেনও না, অনুপরিমাণ বাড়াইতেনও না। কে বলছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর বলছে, জাফর বলছে, ওমর যখন হাদিস শুনতো, ওমর বর্ণনা করছে, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো হাদিস বাণী শুনতাম, সেই কথা থেকে কিছু কমাইতামও না, কিছু বাড়াইও নিতাম না। ওমর বলল কমাইতেন না, বাড়াইতেন না, আমি আর আপনি কি একটু ভাবছেন? একটু কি ভাবছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষক। পৃথিবীর মানব জাতির শিক্ষক। অডিয়েন্স ছিল 1,14,000 সাহাবা। কখনো বাড়ান নাই, কখনো কমান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাই তিনি বাড়ান নাই, কোনো কথা কমানো নাই। যা বলছে হুবহু ওই কথাগুলোই আলোচনা করছে। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, তো আমরা তো ওই কথাগুলোই বলার চেষ্টা করি। হয়তো আপনার হয়তো ওই কথাটা জানা নাই। আমরা যখন একটু জোরালো কণ্ঠে বলি, তখন হয়তো আপনারা দু একজন একটু দুঃখ পান, মনে পান না? পান, দুঃখ পান মনে, কিন্তু আমাদের তো করার কিছু নেই। সম্মানিত দিনী ভাই, আমরা তো কমাইতেও পারি না, বাড়াইতেও পারি না। হাদিসটা ইবনে মাজায় আছে, প্রথম অধ্যায় 4 নম্বর হাদিস। অ্যাপস আছে দেখে নেবেন, কিতাব বাড়িতে আছে দেখে নেবেন, আলেম আছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেবেন। আমার কথা অনুপরিমাণ ফেরত নিতে হবে না ইনশাআল্লাহ। তো উমর যেখানে বাড়াইতেন না, কমাইতেন না, তো আমরা কিভাবে কমাই বাড়াই ভাই? পারি আমরা? ও দিনী ভাই, দিনী বোন, আমরা কি পারি? কমাইতে পারি না? আমরা বাড়াইতে পারি না? আমরা কমাইতে পারি না? আমরা বাড়াইতে পারি? কিচ্ছু করতে পারি না। হুবহু ওই কথাটাই শুধু নকল করে আপনাদের সম্মুখে শেয়ার করতে হয়, যেটা আজকের দিন আপনারা শুক্রবার অডিয়েন্স অল্প সময়ের জন্য। সম্মানিত দিনী ভাই, আর আমরা যখন কথা বলি তখন হয়তো অনেকে মনে ব্যথা পায় যে ইমাম সাহেবরা অনেক কঠোর বলে। ও ভাই, কঠোর কেন বলি জানেন? আপনি জানেন না বিধায়ী আপনাকে এটা ভালোভাবে অনেকভাবে বলা হয় বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনি পরকালে এর কিছু একটা পান। অসীম একটা জগৎ আছে দিনী বোন, আপনার জন্য সহজ হয়ে যায়। অসীম একটি জগৎ আছে, যে জগতে আপনার জন্য দিনী ভাই আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমরা অনেক জোরালো কণ্ঠে বলি। তখন হয়তো অডিয়েন্স কেউ ভাবে এই তো ইমাম সাহেব অনেক কঠোর কথা বলছে। না ভাই, আমরা কঠোর বলি না। দিনী বোন, আমরা কঠোর বলি না। আপনাকে সংযত করার জন্যই আমরা অনেক ধরনের জল্পনা কল্পনা করে কথাটা বোঝানোর চেষ্টা করি। তবু যেন আপনি বুঝেন, ও দিনী ভাই, তবু যেন আপনি বুঝেন। কেন? একটা দিন আপনার মরে যেতে হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ একদিন আসবেই, মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। মাইকেল জ্যাকসন কি বলছিল? আমি 150 বছর বেঁচে যাব। কে বলছিল? মাইকেল জ্যাকসন। কত বছর? 150 বছর প্রতিশ্রুতি করেছিল আমি 150 বছর বেঁচে যাব, কিন্তু 50 বছর বয়সেই তাকে টেনে দিয়েছে। কে দিয়েছে টেনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরিকল্পনা সব ব্যথায় গেল। তিনি তো ভাবছিল আমি 150 বছর বাঁচবো, কিন্তু 50 বছরই তাকে টেনে দেওয়া হয়েছে। দিনী ভাই, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী বসবাস করতে পারবেন না। একদিন আপনার যেতেই হবে। অসীম একটি জগতে আপনার বাসা নির্মাণ করতে হবে। সেই জন্য আসুন, আমরা যে কথাগুলো শুনবো, রাগ না করে, দুঃখ না নিয়ে,
কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে আমরা সেটা মেনে নেওয়ার চেষ্টা করব। সামিয়ানা ওয়া তাআনা। একটা মুমিন ব্যক্তির কাজ, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে হক কথা শোনার সাথে সাথে সেটাকে মূল্যায়ন করে সেটা মেনে নিতে পারে। তো আপনাদের ভালোর জন্য আমরা বলি, দিনী ভাই ও দিনী বোন, আমরা মনোযোগ সহকারে কথাগুলো কর্ণপাত করব। আসুন একটা বিষয় নিয়ে কিছু কথা সর্বপ্রথম বলা হোক। যে বিষয়টি আমাদের সমাজে প্রচলিতভাবে বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে আমাদের আহলে হানাফের সমাজ ভাইদের মাঝখানে এইটা প্রচলিত একটা ভুল ধারণা বেশি পরিমাণ আছে। আমাদের আহলি হাদিসের ভিতরেও কিছু কিছু এই ভুলটা দেখা যায়, যেটা মানুষ মারা গেলে 3 দিনের দিন ফকির খিলাইতে হয়। যে মানুষ মারা গেলে 5, 7 অথবা 11 দিন অথবা 41 দিন দিন নির্ধারিত করে খানার আয়োজন করা হয়। এই কিছু ভুল ধারণা আমাদের ভিতরেও আছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল না? ছিল কি ছিল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল। কোন কোন বর্ণনায় 2, কোন কোন বর্ণনায় 3 জন ছেলে ছিল। ওনার কি মেয়ে ছিল না? জয়নব, রুকিয়া, কুলসুমা, ফাতেমা তারা ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মেয়ে ছিল না? আবু বকর সিদ্দিক তিনার কি মেয়ে ছিল না? যে আবু বকর সিদ্দিকের মেয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তিনারা কি দুনিয়ার থেকে অসীম জগতে যাননি? তিনারা কি মারা যাননি? এই 1,14,000 সাহাবা কি মারা যায়নি? তাদের আত্মীয় স্বজন মারা যায়নি? তাদের ছেলে পেলে ছেলে মেয়ে মারা যায়নি? আপনার বিবেককে যদি ভাই একটু প্রশ্ন করুন, তাহলে আপনি শুধুই যেতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, মেয়েরাও মারা গেলেন, তাদের যদি 3 দিনের দিন ফকির খেলাইতে হয় নাই, আপনি কেমন করে খেলান? আপনি যদি একটু প্রশ্ন করুন। 1, 2 নম্বর সাহাবীর দিকে লক্ষ্য করুন। সাহাবী মারা যায় নাই? আবু বকর মারা যায় নাই? জ্বর হয়ে আবু বকর মারা যায় নাই? তো ওমর ফারুক অতএব উসমান, আলী তারা কেন তাদের জন্য ফকির খিলাইলেন না? ওমর ফারুক মারা যাননি, তো ওমর ফারুকের জন্য কেন খানা খিলাইলেন না? উসমান, আলী, অন্যান্য সাহাবারা কেন করলেন না? উসমান মারা যাননি, তো উসমানের মৃত্যুর পর 3 দিন পর তার জন্য খানার আয়োজন করলেন না কেন? তার কি অভাব ছিল? অভাব ছিল না। আলী মারা যাননি, তো আলী মারা যাওয়ার পর কোন সাহাবাই খরচ করেছিল 3 দিনের দিন? কোন সাহাবাই খরচ করেছিল 11 দিনের দিন? কোন সাহাবাই খরচ করেছিল 40 দিনের দিন? কোন সাহাবাই খরচ করেছিল মৃত্যু দিবস? কেউ করেন নাই। এরপরেও আমরা অসংখ্যবার আপনাদেরকে দিনী ভাই দিনী বোন এই সম্পর্কে আমরা বুঝাই, তারপরেও আপনারা বোঝার চেষ্টা করেন না। তারপরেও বলেন যে ইমাম সাহেবরা বেশি বেশি বলে ফেলল। আসুন একটু কোরআনে ঢুকি সরাসরি। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 41 থেকে 42 ঢুকেন। সরাসরি কোরআনে ঢুকেন। হাদিসের দিকে একটু পরে আসি। সরাসরি কোরআনে ঢুকেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 41 থেকে 42 নম্বর আয়াত আপনি ব্যাখ্যা করুন। যে তাফসিরটা অনুবাদ করা হয়েছে তাফসির মারিফুল কোরআন, তাফসির মোবারক পড়ি, যেখানে লেখা আছে 35 নম্বর পৃষ্ঠায়, যদি বাড়িতে আসে আপনি দেখে নেবেন। এখানে অনেকগুলো হাদিসের উদ্ধৃতি দেওয়া আছে এই তাফসিরটায়। ফতোয়ায়ে শামী হানাফি ভাইদের সবচেয়ে বড় গ্রন্থ, যেখান থেকে ফতোয়া কাটাপ করা হয়, কেটে দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয় মানুষদেরকে, লোকদেরকে। অনেক বড় বড় গ্রন্থর কথা ওখানে উল্লেখ করা আছে। যে মৃত ব্যক্তি ইসালের সওয়াবের উদ্দেশ্য নিয়ে কোনো খানার আয়োজন, কোনো দোয়ার আয়োজন, কোনো কিছু তেলাওয়াত করা, সম্পূর্ণটাই হারাম। বড় বড় প্রকাণ্ড প্রকাণ্ড বই কিতাব, তাদের কিতাবের মধ্যেই লেখা আছে। তারপরেও কিন্তু তারা এগুলো দেখার পরেও তারা মানছে না, তারা করছে। ঠিক আমরাও কিছু লোক আছি, আমরাও মানুষ মারা গেলে সেইগুলো কাজ করি। দেখে নেবেন মারিফুল কোরআন 35 নম্বর পৃষ্ঠায় একদম বিস্তারিতভাবে লেখা আছে। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম, মৃত ব্যক্তির জন্য খতমে ইউনুস,
মৃত ব্যক্তির জন্য খতমে জালালি, খতমে তাসমিয়া, খতমে সাফা, খতমে দরদি, খতমে নারিয়া, কোনো ধরনের কোনো কিছুর খতমের ব্যবস্থা করা যাবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর কোনো বিধিবিধান নেই। কেন নেই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না, সাহাবীরা করতেন না, তাবাইনরা করতেন না, তাবাইনরা করতেন না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, কেউ এই ধরনের কিছু করতেন না। অসংখ্য ইমাম আছে, তাদের তরফ থেকে এই ধরনের কোনো উদ্ধৃতি নেই যে আমরা মানুষ মারা গেলে তার কিছু এই প্রচলিত যে কুসংস্কারগুলো আছে আমরা করি, এগুলো কোরআন হাদিস দ্বারাই প্রমাণ নেই। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, তাহলে আমরা এর পরেও, এতটুক বলার পরেও, এতটুক জানার পরেও আমরা সেইগুলো কাজ করি কি করি না? মৃত্যুর বাড়িতে দাওয়াত দেন, মৃত্যুর বাড়িতে দাওয়াত দিলে আপনি আপনার ছেলে পেলে নিয়ে আগেই আপনি আগের কাতারে বসে পড়ুন। ও দিনী ভাই দিনী বোন, ওমর ফারুক জানতেন না, আবু বকর জানতেন না, উসমান জানতেন না, আলী জানতেন না? 1,14,000 সাহাবা বিদায় হজের বাসনে উপস্থিত ছিল মক্কাতুল মুকাররমায়। সেই জায়গায় তারা জানছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিলেন, মনে হয় আগন্ত সামনে বছর থাকবে কি থাকবে না, অনেকেই ভেবে নিয়েছিল, আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন, কিন্তু পরের বছর তিনি ছিলই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর এইগুলো কি করেছিল? করে নাই। তো আপনি কেন করবেন? এখন মানুষ এখানে আরেকটা কুসংস্কার ঢুকাইছে। ঠিক আছে, মরার পর যদি চলেই না, ফকির খিলানো চলে না, 40 দিনের দিন খানার আয়োজন করা যাবে না, তাহলে কাজ করা হোক, মরার আগেই খাওয়াই দিই। আছে না নাই ভাই? আছে না? মরার আগেই খাওয়াই দিই। প্রতারণা। প্রথম অধ্যায় 1 নম্বর হাদিস, সহিহ আল বুখারী খুলুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ হয় আপনার নিয়তের উপর নির্ভরশীল। কেমন? প্রত্যেকটা কাজ হবে আপনার নিয়তের উপর। আপনি প্রতারণা করলেন আল্লাহর সাথে, ঠিক আছে, আল্লাহ যেমন আমাকে নিষেধ করলো, আমি আল্লাহকে এখন ঠকাবো, এটা আপনার ধারণা। মরার পর যেহেতু খরচ করা যায় না, মানুষ খাওয়ানো যায় না, আমরা মরার আগেই খাওয়াই দিই। যেটা মুশরিক তারা করে থাকে, যেটা বেদিনরা করে থাকে, ওয়ালান তারদা ইয়াহুদু আন নাসরা, যে ইয়াহুদ আর খ্রিস্টান তারা করে থাকে, সেইটার মাধ্যমে আমরা আজ এক শ্রেণীর লোক ঢুকে গেছি। কেন? টাকা আছে, আমার অনেক টাকা আছে, সম্পদ আছে, গরু বাছুর আছে, আমরা 10 লক্ষ টাকা খরচ করে মরার পরে যেহেতু করা যাবে না, আগেই করে ফেলি। প্রশ্ন করলে উত্তর, ভাই এটা তো জায়েজ না, না এটা তো মরার পরে করছি না, আমি আগেই করছি। প্রতারক। তার মানে আল্লাহর সাথেও প্রতারণা করছে। কথা বুঝতে পারছেন? ও সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, মৃত্যুর আগেও এই ধরনের নিয়ত করে আপনি খানার আয়োজন করতে পারেন না। এটা মুসলিম উম্মার ভিতরে হতে পারে না। এটা থেকে আপনি একটু দূরে থাকতে হবে, এই ধরনের খানার থেকে দূরে থাকতে হবে। আপনাকে এই ধরনের খানায় দাওয়াত দিলে আপনি যেতে পারবেন না, এটাই আপনার বিধান। আপনি যেতে পারবেন না, আপনি ওখান থেকে ফিরে আসতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন, হাদিসটি সহিহ নাসাই ইবনে মাজাহ আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিচ্ছেন আলীর বাড়িতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত না খেয়ে ঘুরে আসছেন। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল কেন ফিরে যাচ্ছে? আব্বা কেন ফিরে যাচ্ছে? আলী তুমি সম্মুখে যাও, তুমি সম্মুখে যাও, তুমি ধরো, তুমি জিজ্ঞাসা করো কেন যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা ওই বাড়িতে দাওয়াত খেরা যে বাড়িতে ফটোযুক্ত বস্তু কিছু লটকে রাখা হয় দেওয়ালে অলে, সেই বাড়িতে আল্লাহ রসুল দাওয়াত খেতে পারে না। আল্লাহ রসুল দাওয়াত না খেয়ে বাড়ি থেকে ফিরে আসছেন, আর আপনি তার বিপরীত করে দাওয়াত খেতে যাচ্ছেন, মানে বুঝাতে পারলাম না আপনাকে, কবে বুঝবেন? নবী ফিরে আসছেন সেই বাড়ি থেকে। কার বাড়ি থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে। কার মেয়ের জামাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই। সেই মেয়ে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বাড়ি থেকে ফিরে আসছেন, আর আমরা বিভিন্ন রকমের কুসংস্কার দিয়ে ভরপুর থাকে বাড়িতে, সেই বাড়িতে দাওয়াতের জন্য আগ্রহ হয়ে যায়। ছেলেকে সাজিয়ে গুজিয়ে, মেয়েকে সাজিয়ে গুজিয়ে আগেই পাঠিয়ে দিয়ে, যাও তোমরা আগের কাতারে বসে পড়ো, আমরা আসছি। সম্মানিত দিনী ভাই, আমার কোনো কিচ্ছু হবে না। অনুবাদক
হাসরের মাঠে আপনিই আফসোস করবেন, পরকালে আপনি আফসোস করবেন, আপনি হায় হায় করবেন। আপনি এই বিভীষিকাময় দৃশ্যের দিন, যে সূর্য আজকে এই জমিন থেকে 14,96,00,000 মাইলের দূরের সূর্য, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য, এই সূর্যটা আপনার উপরে 1 মাইল উপরে থাকবে। সেই দিন আপনার কি গতি হবে, সেই দিন আপনার কি ব্যবস্থা হবে, সেই দিন আপনার কি গতি হবে, সেটা কি আপনি ভাবছেন? ভাবেন নাই। ও ভাই, এত জোরালো করতে কেন বলি? আপনার ভালোর জন্য বলছি। আপনি মারলে, আপনার মারলে ধান, না মারলে পাতান। ও ভাই, আমার কিচ্ছু হবে না। হাসরের মাঠে আপনি বিপদে পড়বেন। ও এটা তো বলছিল ইমামরা, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি নেই, আমরা বিশ্বাস করি নেই। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, তাহলে বুঝতে পারলাম মৃত্যুর পরে যেরকম করা যায় না, মৃত্যুর আগেও এই উদ্দেশ্য নিয়ে কোনো কাজকর্ম বড় করে খানার আয়োজন করে মানুষকে খাওয়ানো সম্পূর্ণভাবে হারাম। 1000 বার হারাম, লক্ষ বার হারাম, কোটি কোটি বার হারাম। আসলে একটু হাদিসে ঢুকি, পর্ব জানাজা অধ্যায় ঢুকবেন। আল মাইয়াতু ইয়াযাবু বিমা নিহা আলাইহি, ওই মাইয়িতের বাড়িতে যদি নিহাত অনুষ্ঠানের কোনো আয়োজন করা হয়, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা অনুবাদক, হুবহু যা আছে তাই বলছি, বাড়ানোর কোনো সুযোগ নেই, কমানোর কোনো সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা করে জাহেলিয়াতেরা করত, যেটা মুশরিকরা করত, সেটা তোমরা কিভাবে করতে পারো? এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল মাইয়াতু ইয়াযাবু বিমা নিহা আলাইহি, ওই মায়েতের বাড়িতে যদি মৃত্যু মানুষ মারা যাওয়ার পর কোনো উদ্দেশ্য করে ওই মৃত্যুর জন্য খানার আয়োজন করা হয়, তাহলে কবরে আগুন জ্বালাই দেওয়া হবে। তো কোনো সন্তান যদি চায় যে আমার বাবা এত আরামে থাকবে কেন, এত আরাম করে কেন শুয়ে থাকবে কবরে, একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করে দেই, তাহলে সে খানার আয়োজন করুক। সম্মানিত দিনী ভাই দিনী বোন, টাকা আপনার যাবে, আপনার টাকা আছে আপনার যাবে, আমার কি হবে, তাই না? আপনার গরু ছাগল আছে, উট আছে, রাজস্থান তো উট খরিদ করে এনে আপনি খাওয়াইতে পারছেন, আপনার অজস্র টাকা আছে, সমস্যা কি? আপনার যাবে। কিন্তু আপনি তো পরকালে আফসোস করবেন, পরকালে তো এই জবাব দিতে পারবেন না। আমার সাথে আজকে আপনি তর্ক করতে পারছেন, সাথীদের সাথে তর্ক করতে পারছেন, ইমামদের সাথে তর্ক করতে পারছেন, কিন্তু সেই সময় আল্লাহর সম্মুখে তো আপনি তর্ক করতে পারবেন না। আপনি তো লাজবাব হয়ে যাবেন, কিচ্ছু বলতে পারবেন না, কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে বলার সুযোগ দিচ্ছেন। কেমন? সেই দিন তো আপনি আফসোস করলে আর কাজ হবে না। সেদিনকে বলতে পারবেন, আল্লাহ তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি পরিপূর্ণ হয়ে আবার ফের চলে আসব। কি সুযোগ পাবেন? সুযোগ পাবেন? মরে যাওয়ার পর মানুষকে আর ইহজগতে আর আসতে পারবেন না, পরজগতে জিন্দা করবে আল্লাহ। কখন? যখন আল্লাহর খুশি তখন। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যু মানুষের খানার আয়োজন করা যাবে না। অতএব মৃত্যু মানুষের খানা যেমন আয়োজন করা যাবে না, মরার পর বেঁচে থাকা অবস্থায় সেই নিয়তের মাধ্যমে সেই নিয়ত করে বেঁচে থাকা অবস্থায় ওই খানা খাওয়া যাবে না। অতএব সেই খানা করার আয়োজন করা যাবে না। ক্লিয়ার ইনশাল্লাহ? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ভুল জগৎ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, বলছিলাম আজকের খুতবার আলোচ্য বিষয় কুসংস্কার, প্রচালিত কুসংস্কার নিয়ে কিছু আলোকপাত করব। কিছু আলোচনা করলাম, আর সম্মুখে কিছু আলোচনা আছে বাকি, যেটা বর্তমান সময়ে বেশি চলছে। ঠান্ডার সিজন সেটার বেশি একটু স্পিড হয়, গরমে হয় না। এই 6 মাস এটা হবে, মনে হয় আপনারা বুঝতে পারছেন, তাই না? মনে হয় বুঝতে পারছেন। সেটা কি? খতনা। যে ছেলেকে খতনা করানো হয় 3 বছর, 4 বছর, 5, 7 বছরের ভিতরে তাকে লেঙ্ঘর সম্মুখের চামড়াটাকে কেটে ফেলা হয়, যাকে আমরা সুন্নত খতনা হিসাবে বলে থাকি। কেমন? এই ঠান্ডার 6 মাস হয়, গরম কিন্তু হয় না। হয় কি? হয় না। তো এটার মাঝখানে আমাদের কিছু কুসংস্কার ঢুকে আছে না নাই? ও দিনী বোন, আপনি একটু মনোযোগ দেন। আপনার মেয়ে হয়েছে, আপনি বিবাহ দিয়েছেন, মেয়ের বাড়ি নাতিন হয়েছে, ছেলে হয়েছে 1 জন বা 2 জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম,
বড় হয়েছে, 6-7 বছর হয়ে গেছে, এখন তাকে খতনা করাইতে হবে। আপনাকে ডেকে আনলো, মেয়ের জামাই বাড়ি, মেয়ের জামাই আপনাকে ডেকে আনলো, দিনী বোন আপনাকে বলছি, আপনি আসলেন, আপনি এসে পানির মাঝখানে হাত ঢুকিয়ে দিলেন, অতএব কিছু একটা ধরে রাখলেন, কিছু একটা করলেন, নীতিমালা করলেন, 1000% শিরক। এই নীতিমালা করা যাবে না। সুন্নত খতনা করবেন, সময় হবে, আল্লাহ কি ওয়াস্তে আল্লাহর নাম নিয়ে শেষ করে দিবেন, তার কোনো খানার আয়োজন করা যাবে না, সম্পূর্ণটাই হারাম। খতনার কারণে যদি কোনো জিয়াফতের অনুষ্ঠান করা হয়, মানুষদেরকে ডাকা হয়, ডাকায়েন করে বাড়িতে আনা হয়, উপঢাকন নিয়ে আসে, কেউ উপঢাকন ছাড়া আসে, কেউ উপঢাকন নিয়ে আসে, অথেব সেজে গুজে আসে খানার জন্য, এটা হারাম, এটা করা যাবে না। একটা মুসলিম উম্মাহ এটা করতে পারে না। ও ভাই, ইব্রাহিমের সুন্নত, ইসহাকের সুন্নত, ইসমাইলের সুন্নত, ইসহাককে যখন সুন্নত করলো, খতনা করলো, তাদের জ্বর ভালো হয়ে গেল, সেই সময় তারা খানা খাওয়াইছিল লোকদেরকে ডেকে খানা খাওয়াইছিল? খাওয়ায় নাই তো, আপনি কেন খাওয়ান? তিনি তো মুসলিম মিল্লাতের পিতা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলিম মিল্লাতের পিতা। আর ইব্রাহিম, আদম আলাইহিস সালাম হচ্ছে তামাম মানব জাতির পিতা, হুদাল লিন্নাস, সমস্ত জনগোষ্ঠী মানুষের জাতির পিতা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের শুধু অনলি ফর মুসলিম মিল্লাতের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনার ছেলে খতনা করলো, জিয়াফত কয়জনকে দিয়ে করছিল ভাই বলেন তো একজন দেখি? সময় আপনাকে দেওয়া হলো ইয়াউমাল কিয়ামা, আপনার হায়াত যদি মৃত্যু পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত থাকে, আপনি তালাশ করুন, আপনি একটি জাল হাদিসও আপনি দেখাইতে পারবেন না। বাড়াবাড়ি, ওই যে বলছিলাম ওমর বাড়াইতেন না কমাইতেন না, তো আপনি তো বাড়াই নিলেন, ইব্রাহিমের ছেলে খতনা করলো, তার সাথে বাড়িয়ে নিলেন, আপনি তো বেশি করে ফেললেন, মানুষ দাওয়াত দিলেন বাড়িতে, আর সেই বাড়িতে আপনি সেজে গুজে যাচ্ছেন। আপনার নাতি, আপনার পুতি, আপনার নাতি হয়েছে, বড় হয়েছে, তাকে মুসলমানি খতনা করবে, সেই বাড়িতে আপনিও গেলেন, সেজে গুজে গেলেন, আর সেখানে যেয়ে আপনি কিছু শিরকের আয়োজন করলেন। ও সম্মানিত দিনী ভাই, দিনী বোন, আপনাকে বলছি, এই কুসংস্কার, প্রচালিত কুসংস্কার, এটা একেবারে বিসর্জন দিয়ে দেবো, একেবারে তালাক দিয়ে দিতে হবে। ইয়াউমাল কিয়ামা আহলুল হাদিসের সমাজে এই ধরনের ভুল থাকতে পারে না, হতে পারে না, এটা আমরা বরদাস্ত করে নিতে পারি না, অকশিন কালেও হতে পারে না। ছেলে উপযুক্ত হয়েছে, আপনি সুন্নত করে দেন, খতনা করে দেন, বাদ শেষ, কোনো নীতিমালা নেই, কোনো নীতিমালা নেই। আসুন একটু আপনাকে বুঝাই, তারপরে আপনি সহজে বুঝতে পারবেন। কি ভাই, নখ কাটা সুন্নত না নাই? এই যে কালকে কাটছেন বা আজকে কাটছেন, কেউ সুন্নত না নাই? কে সুন্নত? জরুরি সুন্নত, নির্দেশযুক্ত সুন্নত, হাদিসে কুটছি, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা সুন্নত। তো এইটা কাটার সময় কয়জন দাওয়াত দিয়েছেন ভাই? 1। 2 নম্বর, বগলের রুম সাফা করা সুন্নত না নাই? জরুরি সুন্নত, করতে যে আপনার হবেই, কয়জন দাওয়াত দিয়েছেন ভাই? দিয়েছেন কাউকে দাওয়াত? দেন নাই। ও দিনী বোন, আপনাকে বলছি, গুপ্ত অঙ্গের অবঞ্চিত রুম সাফা করতে, এটা সুন্নত না নাই? কেমন সুন্নত? 40 দিন পার হয়ে গেলে সলাৎ হবে আপনার, কিন্তু আপনি গুনাহগারী হতে হবে, সলাৎ হবে আপনার, কিন্তু আপনি গুনাহগারী হতে হবে। সলাৎ হতে পারে আপনার আল্লাহু আলম, কিন্তু আপনি গুনাহগারী হতে হবে 40 দিন পার হয়ে যাওয়ার পর। অবাঞ্ছিত লুম আমরা কাটি না নাই? কে কাটি না? কয়জন দাওয়াত করছি? জরুরি সুন্নত, একেবারে অপরিহার্য, করতেই হবে, নসেদ গুনাহগারী হতে হবে। নির্দেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কয়জনকে দাওয়াত করছেন? ও সম্মানিত দিনী ভাই, আপনার বিবেককে প্রশ্ন করুন, প্রশ্ন আপনার বিবেককেই করা হবে কিয়ামতের মাঠে। তোমার যৌবনকাল, বডি সম্পূর্ণ, বিবেক সম্পূর্ণ বডি, তোমাকে যে মস্তিষ্ক দেওয়া হয়েছে, তোমাকে যে বিবেক দেওয়া হয়েছে, তোমাকে যে বডি দেওয়া হয়েছে, তুমি সেই সময়টা কোন রাস্তায় ব্যয় করেছ, এটা আপনাকে প্রশ্ন করবে। প্রশ্নটা তো আপনাকে করবে। আজকে হয়তো আপনি আমার সাথে বিতর্ক দিতে পারছেন, আজকে আপনাদের মসজিদের যে ইমাম শাইখ, তিনি আজকে নেই, ওনার সাথে হয়তো কিছু কথা যখন হক বলে, তখন আপনি একটু বিতর্ক দেন, কেন বলেন? আরে ভাই, আপনাকে ভালোর জন্য বলছে, আপনার ছেলের ভবিষ্যৎ মঙ্গলের জন্য বলছে, আপনার মেয়ের ভবিষ্যৎ মঙ্গলের জন্য বলছে, আপনার ভবিষ্যৎ মঙ্গলের জন্য বলছে, রাস্তা দেখিয়ে দিয়েছে,
এই রাস্তায় গেলে আপনি পড়ে যাবেন, কাটায় পড়তে পারেন, আর এই রাস্তায় গেলে আপনি পাগারে পড়তে পারেন। সোজা রাস্তায় যখন যাবেন তখন আপনি সঠিক জায়গায় পাবেন। কি এটা কি ইমামের ভুল? এটা তো আপনার ভালোর জন্য বললো, কেমন? সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, তাহলে ছেলে যখন খতনা করবেন তখন খানার আয়োজন করা যাবে না। আজকের থেকে প্রত্যেকে এই নিয়ম, এই অন্তর থেকে এই ধারণাটা আপনি একেবারে বিসর্জন দিয়ে দেন। আপনার ছেলে যত সুন্দর হোক না কেন, দিনী বোন, আপনার ছেলে যত সুন্দর হোক না কেন, আপনার ছেলে যত রূপপতি হোক না কেন, আপনি যত টাকা পয়সাওয়ালা হন না কেন, আপনি যত কোটিপতি, আরেক কোটি বিলিয়নপতি হন না কেন, আপনি সেই খতনার পরে জিয়াফতের আয়োজন করতে পারবেন না। যদি করেন আপনি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহকে অপমাননা করছেন, লাঞ্ছিত বাঞ্ছিত করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাকে অপেক্ষা করছেন, আপনি বিদ্রোহী করছেন হাদিসের। এই জন্যই আপনাকে নিষেধ করলাম। আর আমরা এইভাবে যখন বলি, বোঝার জন্য জটিলভাবে বলি, তখন কিছু সাথী ভাই বলে যে অনেক কঠোর কথা বলে। আচ্ছা ভাই, হাদিসের কথা তো কঠোরই বলতে হবে। আচ্ছা, এরকম কি বলা যাবে? করা যাবে, না করলে ভালো। আচ্ছা, হাদিসটাকে এইভাবে বলা যাবে ভাই? আস্তে করে বলা যাবে? করা যাবে, না করলে ভালো, এরকম বলা যাবে? বলা কি যাবে? যাবে না। হাদিসটা তো হাদিসের মতোই বলতে হবে। আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কথার মতোই বলতে হবে। কোরআনের আয়াতের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যার মতোই দিতে হবে। না কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন। ওই যে উমরের হাদিস, ওদিকে যদি লক্ষ্য করেন, উমর বাড়ায় নাই কমায়া নাই, কমায়া নাই বাড়ায়া নাই। ওই হাদিসটা যদি আপনার মনে থাকে তাহলে আর জীবনে কমাইবেনও না বাড়াইবেনও না। তা আজকের থেকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার যে খতনা করার পর খতনায় কোনো ধরনের খানার আয়োজন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভুল জগৎ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, শিষ্টাচার শিখুন। যে শিষ্টাচার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে চরিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে চরিত্র ছিল সাহাবীদের, ও দিনী বোন, যে চরিত্র ছিল জয়নব, যে চরিত্র ছিল জয়নব রুকিয়ার, যে চরিত্র ছিল কুলসুমার, যে চরিত্র ছিল ফাতেমার, যে চরিত্র ছিল আয়েশার, এদের চরিত্রের মতো আপনার চরিত্র গঠন করুন। আপনি ফাতেমার মতো হয়ে যান। ও দিনী বোন, আপনাকে বলছি আপনি আয়েশার মতো হয়ে যান। দিনী বোন, হ্যাঁ আপনাকে বলছি আপনি মরিয়মের মতো হয়ে যান। আপনি সত্যিটাকে সত্যায়ন করুন। আপনারও একদিন মরণ আসবে। আপনি আদর্শে আদর্শিত হন তাদের মতো। ও দিনী ভাই, আপনি আদর্শে আদর্শিত হন তাদের মতো, সাহাবীদের মতো। দিনী বোন, আপনার আদর্শ আদর্শিত হন আপনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি অতএব সাহাবীদের পরিবারদের মতো। তখন আপনার জীবন সাফল্য হয়ে যাবে। আপনি বিজয়, আপনি সাকসেস, আপনার কাজে লাগবে পরকালে। শুনলেই কাজে লাগবে যদি আপনি আমল করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক কাজে লাগবে ইনশাআল্লাহ। কাজে লাগবে না? তাহলে আমরা আদর্শে আদর্শিত হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, এক বাচ্চা ছেলে কাঁদছে। কাঁদছো কেন? এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তোমার যে একটা লাল পাখি ছিল, পাখিটা কই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বাচ্চা ঢুকলে কেঁদে উঠলেন। বাচ্চা ঢুকলে কেঁদে উঠলেন, হে নবী, আপনি আমার পাখির খবরও রাখেন? বাচ্চার পাখি হারিয়ে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নেন। এই ছিল তাদের আদর্শ, এই ছিল তাদের ভালোবাসা। আর আপনি যদি একটা বাচ্চা নিয়ে আসেন, একটু হাল্লা করলে বাচ্চাটাকে বের করে দাও, এমনই হয়। এটাই বাস্তব। তার মানে আপনার ভালোবাসা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ছেন, সাহাবীরা সালাত পড়ছেন, ইমাম হাসান হুসেন টুপি খুলে ফেলছে, পাগড়িতে টানছে, দাড়িতে টানছে, কাঁধে উঠে বসে আছে, তারপরেও ডিস্টার্ব করে নাই। আর আপনার বাচ্চা আসলে আমরা বিভিন্ন রকমের হটকাল করে তাকে পিছন দিকে ফিরিয়ে দেই। ও ভাই, তাকে পিছন দিকে দিয়ে দিলে শিখলো না। এই যে অভ্যাস করতো, অভ্যাসটা ভুলিয়ে ফেললেন আপনি, অভ্যাস করতে পারলেন না। আর যদি অভ্যাস করুন তাহলে বড় হলে বুঝমান হলে সে সালাত ছাড়বে না, কারণ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাই না?
কেমন? তো আমরা ছোট বাচ্চাদের ধমকি দিব না। দিনী বোন, আপনারও যদি ছোট মেয়ে থাকে আপনি নিয়ে আসবেন, আপনার কাতারের মাঝখানে দাঁড় করিয়ে নেবেন। দিনী ভাই, আপনার উপযুক্ত ছেলে থাকলে, বাচ্চা ছেলে থাকলে আপনি নিয়ে আসবেন, আপনার মাঝখানে দাঁড় করিয়ে নেবেন। আপনার দেখা দেখি অভ্যাস করবে, আপনার মুখের দিকে তাকাবে, আপনার এই তাহারিমার দিকে তাকাবে, আপনার যখন তাশাহুদ পড়েন তখন তাকাবে, প্রত্যেকটা বিষয়ের উপর যখন তাকাবে আপনার ছেলে দেখবে আব্বা এরকম করে, দাদা এরকম করে, আব্বা এরকম করছে, আমি সেরকম করব। অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন। তাদেরকে পিছন দিকে ঠেলে দেন না ভাই, ঠেলে দিলে ভবিষ্যৎ সমস্যা আছে, তাই না? তাহলে আমরা আদর্শ হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চরিত্র হতে হবে তার উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা আহজাব আয়াত 21, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শই আমাদের নকল করতে হবে, সেই চরিত্রই আমাদের নকল করতে হবে, তার নীতিমালাগুলো আমাদের ভিতরে একেবারে প্রবেশ করাইতে হবে, তাই না? তাহলে আপনার ইহকাল পরকাল কাজে লাগবে। মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ও দিনী ভাই, দিনী বোন, অহংকার ছাড়ুন। অনুপরিমাণ অহংকার যদি দিনী বোন আপনার থাকে, আপনি জাহান্নামে যেতে হবে। অনুপরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। অনুপরিমাণ অহংকার যদি আপনার থাকে, আপনি জাহান্নামে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সাদা কালোর কোনো পার্থক্য ছিল না। কালো সাদা, কালো মানুষ সাদা মানুষ একই ছিল, পার্থক্য ছিল না। আরব অনারব কোনো পার্থক্য ছিল না, সবার সাথে এক মিল ছিল। সবেদ মানুষ, সুন্দর মানুষ কালো মানুষকে ঘৃণা করতেন না, কিন্তু এমন একটা যুগ ছিল আইএমএ জাহেলিয়াতের যুগে, তখন কালো মানুষকে ঘৃণা করতেন। সুন্দর মানুষ যারা, তারা ঘৃণা করতেন। ওই হাদিসের দিকে যদি আপনি লক্ষ্য করুন, তাহলে আপনি কালো, আপনি সাদা, আপনি সাদা, আপনি কালোকে ঘৃণা করতে পারবেন না। মানুষ একই মানুষ। আপনার সম্মুখে যদি একটা মেথর এসে বসে পড়ে, আপনি মেথরকে যে মর্যাদা দিবেন, আপনি কোটিপতি, তাকেও সেই মর্যাদায় আপনি দিতে হবে। তার নাম চরিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম চরিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রসুল কোনো মানুষকে ঘৃণা করতেন না। আল্লাহ রসুল বড় মানুষ ছোট মানুষ মনে করতেন না, প্রত্যেকদের সমান সমপরিমাণ সম্মান করতেন, ইজ্জত দিতেন। আপনিও ঠিক তেমনিই করতে হবে। কিন্তু আমরা তো গরিব মানুষ, নোংরা মানুষ দেখলে তাকে একটু দূর সেই করে একটু দূরে বসিয়ে ফেলি, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেতর মুসি কোনো পার্থক্য ছিল না, এক ছিল, ভালোবাসা একই ছিল। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা একটু ধরে রাখার চেষ্টা করব, সাহাবীদের ভালোবাসা একটু ধরে রাখার চেষ্টা করব। তাদের যে বিবি ছিল, তাদের যে ইতিহাস আছে, ও দিনী বোন, বাড়িতে ইতিহাসের কিতাব নেবেন, পড়বেন, সিরাত নেবেন, পড়বেন, দেখবেন তাদের ইতিহাস পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। তখন আপনার ভুল ভেঙে যাবে, তখন আপনার মোহব্বত, আপনার সহানুভূতি সব বেড়ে যাবে। মানুষের প্রতি ভালোবাসা আসবে, মানুষের প্রতি সহানুভূতি আসবে, ছোট বাচ্চাদের উপর সহানুভূতি পারবে না? আমরা কিতাবই পড়ি না, কিতাবই পড়ি না। আমরা বাড়িতে আমাদের কিতাবই নেই। ইমাম যাও বলে, ইমাম বলার পরে আমরা বাইরে যাই কিছু বুঝি, কিছু ইনফেকশন লাগাই অন্যদিকে। ইমাম সাহেব আজকে অল্প বেশি বললো নাকি, এটা এইভাবে হয় না, এটা এইভাবে হতো নাকি, এরকম হতো নাকি, এরকম আমরা ভাবি। মানে কি, আমরা বেশি বুঝে ফেললাম। ও সম্মানিত দিনী ভাই, দিনী বোন, অনুরোধ করছি বিনয়ের সহিত, একদিন আপনার মরে যেতে হবে। আপনার পরিষ্কার চামড়া একদিন আপনার নোংরা হয়ে যাবে, আপনার পরিষ্কার টাইট চামড়া আপনার একদিন লুজ হয়ে যাবে। ও দিনী ভাই, আপনারও পরিষ্কার চামড়া একদিন কালো হয়ে যাবে। দিনী ভাই, আপনারও পরিষ্কার চামড়া একদিন লুজ হয়ে যাবে। কবরের মাটি আপনাকে খেয়ে ফেলবে, কিচ্ছু থাকবে না আপনার। কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আল্লাহ পুনর আপনাকে জীবিত করবেন আল্লাহর হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই জন্যই আপনার ভালোবাসাটা, আপনার চরিত্রটা কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নকল করতে হবে, তারটা পরিপূর্ণ নকল করে ফেলতে হবে। হুবহু যেভাবে বলছে ওইভাবে আপনার চলতে হবে। এমন কোনো বস্তু শিখে যান বাদ রাখেন নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীভাবে আপনি মাথা সুস্থ হবে বিধান হাদিসে আছে, কিভাবে জুতা পরিধান করতে হবে বিধান সিয়াসেতে আছে, কিভাবে পরিধান করতে হবে আপনার জামা বিধান সিয়াসেতে আছে, কোন পায়ে জুতা আগে পরিধান করতে হবে বিধান সিয়াসেতে আছে।
কিভাবে মসজিদে প্রবেশ করতে হবে বিধান সিয়াসেরটাই আছে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে বিধান সিয়াসেরটাই আছে, কিভাবে আপনি ভাত খেতে হবে বিধান সিয়াসেরটাই আছে। অনুর থেকে অনুপরিমাণ কি করতে হবে, অনুর থেকে অনুপরিমাণ একেবারে কম সংখ্যক পরিমাণ কিভাবে করতে হবে ওই বিধানটাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের বইয়ের প্রকাশে বিদ্যমান রয়েছে। তাহলে আপনার সমস্যা কোথায়? সব তো আপনি শিখতে পারেন, খালি একটু মনোযোগ, কি খালি একটু মনোযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আজকের থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার, ভালোবাসা, চরিত্র ওনার মতো সাহাবীদের মতো যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি শুনতে পারছি যে আপনাদের এখানে কিছু তালিম হয়, শুনে অনেক ভালো লাগছে, কিন্তু আপনাদের দু একজনের একটু খারাপও লাগে। লাগে কেন লাগে? শয়তান তো মারা যান নেই। খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তো মারা যাননি, শয়তান তো আছে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যখন আপনাকে ডেকে ডেকে ফজরের সালাতের পর বসানো হবে, তখন শয়তান আপনাকে চাবি দেবে, ওঠ তাড়াতাড়ি, এখানে বসছিস কেন? আমাদের একদিন দুই দিন বসার পর বিরক্ত আসে, আসে না নাই? বিরক্ত আসে। দলিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রতিদিন 2 বার করে মুদাসসিরা করছেন, 2 বার করে প্রশিক্ষণ দিয়েছেন। কয়বার? 2 বার করে, প্রতিদিন 2 বার করে শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি 2 বার করে প্রশিক্ষণ দিতে পারে, আমরা সপ্তাহে 1 বার 2 বার বসতে পারি না ফজর সালাতের পর? কি পারি কি পারি না? আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত দিনী ভাই ও যুবক ভাই, প্রত্যেকেই মনোযোগ সহকারে ওই হাদিসের দিকে একটু লক্ষ্য করে, আল্লাহর নবী যদি 2 বার তালিম করতে পেরেছে, জিবরিল আমিন যদি 2 বার তাকে প্রশিক্ষণ দিতে পারছে, শিক্ষা দিতে পারছে, আমরা সাধারণ মানুষ, আমরা কেন সপ্তাহে 1 বার 2 বার আমরা তালিমে বসতে পারি না? বাদ ফজর ইনশাল্লাহ পারবো তো? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তালিমে বসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি ইনশাল্লাহ জামাতে আসবেন, সাথীদেরকে ডেকে ডেকে মসজিদে আনার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের দায়িত্ব আছে, এটা অপরিহার্য। প্রত্যেক নারী পুরুষের উপর এটা দায়িত্ব দেওয়া হয়েছে যে দাওয়াতের দায়িত্ব শুধু মসজিদের ইমামের দায়িত্ব না, এই দাওয়াতি দায়িত্ব আপনারও দায়িত্ব আছে ভাই। আজকে আপনি বুঝছেন না, পরকালে আফসোস করবেন না, হায় হায় ইমামরা বলছিল আমরা দাওয়াত বুঝি নাই, তখন কোনো কাজে আসবে না। মাথা আশ্রাবেন, কোনো কাজে আসবে না, কোনো কিচ্ছুতেই কাজে আসবে না। তখন খালি হায় হায় করবেন, হায় হায় করবেন, হায় হায় করবেন, তখন কোনো কাজে আসবে না। আপনি ভাবছেন পচে যাব, গলে যাব, মরে যাব, শেষ হয়ে যাব, না। পচে যাবেন ঠিক, গলে যাবেন ঠিক, মরেও যাবেন ঠিক, জীবিত করবে এটাও ঠিক। করবে না? জীবিত করবে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি, যখন যেটা খুশি ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশার আগে অনেকগুলো হিস্টোরি আছে। আপনি জানেন ইউনূস নবী মাছের পেটে গেছিল, আল্লাহ জানেন নাই? ইউসুফ নবী বিপদে বলল, ছোট বাচ্চাদেরকে কথা বলাই নাই? মরিয়মের ছেলে ঈসা তার ছোট ছেলের মুখ দিয়ে কথা বলাই নাই? বলাইছে। তার মানে আল্লাহ যা খুশি তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যখন যা খুশি তাই আল্লাহ করতে পারেন। কালকে বৃষ্টির ভাব ছিল? কালকে রাত্রে বৃষ্টির ভাব ছিল না। হঠাৎ ধারাখার বৃষ্টি, আল্লাহ পারেন বিদায়ী ঠালতে পারছেন, তার উপর বিশ্বাস রাখতে হবে, অটলভাবে বিশ্বাস রাখতে হবে। একেবারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বিলীন করে দিয়ে আল্লাহকে বিশ্বাস রাখতে হবে। এক ওয়াহদানিয়াতের উপর আপনি বিশ্বাস রাখতেই হবে, এটাই যে চূড়ান্ত। যদি আপনি বিশ্বাস না রাখেন তাহলে আপনি মুসলিম থেকে কেটে পড়বেন। প্রথম অধ্যায়, প্রথম ওয়াহদানিয়াত, এক আল্লাহর দিকে আপনি বিশ্বাস করতে হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি বিশ্বাস করতে হবে, সব বিলীন করে দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, প্রতিপালককে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন একটু দোয়া করি সবার জন্য। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রতিপালক,
আমরা যারা জীবিত আছি ইহকাল পরকাল আমাদের সবাইকে তুমি কল্যাণ দান করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক যারা কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে শয়ন করেছে, তাদের অজান্তে যদি তারা ভুল করেছে, প্রতিপালক তাদের ভুল ভ্রান্তি মার্জনা করে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক যারা আসতে পারে নাই মসজিদে, বেমার রোগগ্রান্ত অবস্থায় বাড়িতে পড়ে আছে দিনী ভাই ও দিনী বোন, তাদেরকে তুমি সুমতি দান করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ অসুবিধা মুসিবতে পড়ে আছে, তাদেরকে তুমি দয়া করে বাবা এবং মায়ের কোলে ফিরিয়ে দেও, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক মানুষকে সকল প্রকার মুসিবত থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক এই মসজিদে যারা আছে আমিন আমিন করছে, প্রতিপালক তুমি সবার মনের ব্যাখ্যা, মনের আফসোস, মনের আবেগ তুমি সব জানো, প্রতিপালক তুমি দয়া মায়া করে সবার মনের আফসোস ব্যাখ্যা কবুল করে তাদেরকে তুমি দয়া করে তাদেরকে তুমি সব ধরনের গুনাহ থেকে তুমি বিরত রাখো, মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক এখানে আমরা যারা আছি আমাদের আহলে ওয়াল যারা কবরে চলে গেছে, প্রতিপালক তুমি তাদের কবরে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, আমার আহলে ওয়াল যারা কবরে চলে গেছে, আমার আব্বাও চলে গেছে, আম্মাও চলে গেছে, কিছুদিন পূর্বে আমার ভাই একজন চলে গেছে, এভাবে আমারও একদিন লিস্ট চলে আসবে, দয়া করে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা যদি কোনো ভুল করেছিল অজান্তে, আল্লাহ যেন তাদের ভুল ভ্রান্তি মার্জনা করে তাদেরকে জান্নাত নসিব করে, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলি, দেশকে ভালোবাসবেন, ধর্মকে মেনে চলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল